এটা দেখেছেন বন্ধুরা, দেখুন এটা আমি একটা বটুয়া বুনছি। তো সেও তাই বোনের মতন, আমার থেকে অনেক ছোট। তো তার কাজ আমি অনেক করি। তো আমি এগুলো জানি বলে আর কি, নিজে করতে 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 পারেনি, বটুয়া করবে। তো বলছে দিদি আমি একটা বটুয়া আমাকে তুলে দিন মানে তুলে দিন, ও করবে, ও করতে সেলাই করতে পারে। তো আমি ভাবলাম ঠিক আছে, আর কি করব, সময় নেই। তারপরেও এবারে দেখেছেন এইখানে পুরোটা যখন হয়ে যাবে, এটা 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 নিচু পোর্শনটা মানে তলাটা, এবারে এটা সাইড, এটা যখন এরকম হবে বটুয়া, তো এখানে ফিতে বসবে, একদম গোল হয়ে যাবে। আর এইটা দেখছেন যেটা, এই যে এইভাবে ও যখন গুটিয়ে যাবে, এরকম হবে। ও গুটিয়ে ব্যাগ এরকম করেই নেওয়া হবে, জিনিস থাকবে আলাদা কথা। কিন্তু এইটা যখন নেওয়া হবে, এই যে বিটটা দেখছেন, এই যে বিট, এই বিটটার বর্ডারটা আর কি, এই বর্ডারটার মধ্যে উল দিয়ে বুনে কুচি করে দিলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো সেটা পরে করব, এখন এটা পুরো বোনা হচ্ছে। উলও প্রায় শেষ হয়ে এসছে। এইটা বুনে নিই, বুনে তারপরে এই নিচুটায় যাব। সময় নেই, তারপরেও আমি এই কাজগুলো করি। এই যে পেছনটা দেখেছেন, এই যে পেছনটা এরকমই হয়েছে, এই বিটটা পুরো বর্ডারটা, এই বর্ডারটায় পুরো আবার করে বুনে দিলে বড় করে একটা কুচি হয়ে যাবে, তখন এই পুরো বটুয়াটা হয়ে যাবে কমপ্লিট। দেখতে না ভীষণ সুন্দর হবে। ও কালারটাও ভালোই করেছে, ম্যাচিংটা দুটো কালার একসাথে মিশিয়ে দিয়েছে। দেখছেন কমলা কমলা মানে হ্যাঁ, ও আর ওই সি গ্রিন যেটাকে বলে, সেই দুটো একসাথে মিশিয়ে দিয়েছে বলতে কালারটা বেশি ভালো এসছে। আমিও তেমনি বোনা শুরু করেছি। আর ওই যে বললাম এক দিদি, ও দিদি উনি অনেক বয়স, ওই দিদি আবার উনি বাইরে থাকতেন, এখানে থাকতেন না। এই 10-12 বছর মতন এসছেন, তার মধ্যে তো দাদা চলে গেলেন, 4 বছর হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে, 10-12 বছর ওনারা এখানে এসছেন। আমরা ফ্ল্যাটে থাকি, আমরা একই সঙ্গে